আজকে একটি কাজ দেখানোর খুব প্রয়াস জাগলো, সেই জন্য আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। এখান থেকে আপনারা অনেক উপকৃত হবেন। যারা নতুন তারা অবশ্যই এই বিষয়টা নিয়ে অনেক ভালো উপকৃত হবেন, ভালো উপকৃত হবেন। আমার কার্সার এখানে কার্সার যদি আপনার এরকম থাকে তাহলে আপনি বারবার অ্যারো কি যদি চাপেন এভাবে বারবার চাপতে হবে। আর যদি মনে করেন যে আমি একবার এবার নিয়ে যাবো তাহলে আপনি এভাবে নিয়ে আসতে পারবেন। দেখছেন, দেখুন একবারে হাত মারি চলে যাচ্ছে এখান থেকে। আচ্ছা, এখান থেকে যদি আমরা এটা না ইয়া করি, এখান থেকে আমরা এটা বললাম নতুন ইয়া নিতে হবে। এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড একটা নতুন ট্যাব নিলাম, নতুন পেজ। অনেকে বাংলা লেখা কঠিন মনে করে, বাংলা লেখা আমাদের সহজ, ইংলিশ লেখাও সহজ, সবই সহজ। হ্যাঁ, আমাদের দেশ বাংলা, তাহলে আমাদের দেশ বাংলাদেশ লিখলাম। তাহলে আমরা যদি কার্সরটা কি করি, সাপোজ ধরেন বাংলাদেশের এখানে আমরা কার্সর একটা ওয়ার্ডের এপার সেপার একটা করে লেটার যাবে, একটা করে লেটার মানে অক্ষর যাবে। আমরা যখন এই এরকম ভালো দেখছেন একটা ওয়ার্ড বাই ওয়ার্ড চলে যাচ্ছে। এই জিনিসটাই শেখানোর জন্য আপনাদের আসছি। যদি আপনারা এটা বুঝতে পারবেন, যখন শুধুমাত্র অ্যারো কি চাপবেন তাহলে এই লেটার বাই লেটার যাবে, অর্থাৎ অক্ষর বাই অক্ষর যাবে। আর যদি কন্ট্রোল চেপে ধরে অ্যারো কি মারেন তাহলে একটা ওয়ার্ড বাই একটা ওয়ার্ড চলে যাবে। দেশের জায়গাতে ডবল দ পড়ে গেছে, এখানে দ এই জায়গাটা ডবল দ পড়ে গেছে। তাহলে আমি তো এই পাশে আছি, আমাদের বাংলাদেশ স্বাধীন একটি দেশ। তাহলে এখানে একটা স্বাধীন একটি দেশ, এশিয়া মহাদেশ, তাই না? এশিয়া মহাদেশ। তাহলে এখানে আমাদের দেশ স্বাধীন দেশ, এশিয়া মহাদেশে তাহলে আমরা তাহলে এইখানে এই যে লেখাগুলো লিখলাম, এই লেখাগুলোকে আমরা একটার পর একটা এখন বিষয় এসেছি। এতদূর আমরা এই যে যেটা দেখাচ্ছিলাম এই বিষয়টা এখানে, এই বিষয়টা যে আমি দেখাচ্ছিলাম যে এই যে লাল লেখাটা এই যে এখানে দেখাচ্ছিলাম, আমরা আছি এখানে। এখন যদি আপনাকে মাউস বাদ দিয়ে যদি ওখানে যেতে চান দ্রুত, তাহলে আপনি এভাবে ধরবেন, এভাবে যাবেন। নো, এখন আমরা যদি শর্টকাট যাবো এইভাবে চলে গেছি। এখন এটা কেটে দিলাম, তাহলে দেশ এখানে আবার চলে যাবে। আবার যদি চাবি ধরেন, দেখেন সেকেন্ডে চলে যাবে। মানে যে আছে না ন্যানো সেকেন্ডে চলে যাবে। দেখছেন কত দ্রুত চলেছে। এরকম কিছু কাজ শর্টকাট, আমি অনেক শর্টকাট আয়ত্ত করেছি যে কাজগুলো করতে আমার সুবিধা হয়। এই মাউস আমি ব্যবহার খুব কম করি, মানে রাইট এই লেখার ক্ষেত্রে, এজন্য আমি মাউস খুব কম ব্যবহার করি। যারা শিক্ষার্থী ভাই বোনেরা আছেন, যদি আপনি একটা ওয়ার্ড দেখেন, আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই। এই
একটা করে ওয়ার্ড যদি কাটতে চান তাহলে এরকম। আচ্ছা, লেখার ভিতরে একটা ভুল হয়েছে, তাহলে আপনি সাপোজ এই যে এই মহাদেশের এখানে ধরেন সাপোজ ভুল হয়েছে, তাহলে আপনি কি করবেন? ধরেন এই ওয়ার্ডটা লাগবে না, কিন্তু এই ওয়ার্ডটা একবারে কেটে দিলাম, একবারে কেটে দিলাম, একবারে কেটে দিলাম। এখন একবারে করতে হলে কি কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস চাপলে আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড কেটে যাবে, ওয়ার্ড বাই ওয়ার্ড কেটে যাবে, চলে। এখন যদি আপনি একটা কেটে নিতে চান তাহলে আনডু রিডু আনডু করতে গেলে আপনার এইভাবে একটা করে ওয়ার্ড কাটছেন, একটা করে ওয়ার্ড আসবে, একটা করে ওয়ার্ড আবার আসবে। এখন যদি আবার রিডু করতে চান কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই রিডু হয়ে যাবে, কন্ট্রোল ওয়াই ওয়াই চাপলে রিডু হয়ে যাবে। আর আনডু করতে হলে সরি আনডু হয়ে গেল, এবার রিডু আবার চলে আসবে, ঠিক আছে। এই লেখাগুলো আমরা যেটা করছি এই যে এগুলো আবার চলে আসতে হবে, এগুলো চলে আসলে কন্ট্রোল ওয়াই চাপলে আবার চলে যাবে। এই যে কন্ট্রোল অল্টার শিফট ক্যাপলক ট্যাব, এই যে কিগুলো আছে এগুলো সম্পূর্ণ কিবোর্ডের, যেমন মাউসের রাইট বাটন আর লেফট বাটন আছে, কিবোর্ডেরও লেফট বাটন রাইট বাটনে কাজ করে। এই কিগুলো আমরা এই লেখাগুলো এইভাবে ব্লক করি, তারপরে করি ব্যাক স্পেস চাপি বা ব্যাক স্পেস চাপি বা স্পেস বার চাপি, স্পেস বার চলে যাবে। অতএব বন্ধুরা আমি ছোট ছোট কাজগুলো অনেক কাজগুলো আরেকটা বিষয় যদি বলি তাহলে সে কথা হচ্ছে এই বাহাতের আঙ্গুলগুলো, বাহাতের পাঁচটা আঙ্গুলে সরিয়া মানে স্বরবর্ণগুলো লেখে। যেমন শিব চেপি এফ মারলে কি আসবে, শিব চেপি এফ মারলে সরে, জি মেরি এফ মারলে সরিয়া, জি মেরি ই মারলে হস্যই, জি মেরি শিব চেপি জি মারলে দীর্ঘই। তেমন জি মেরি এস মেলে হস্য, জি মেরি এস মেলে দীর্ঘ, আর এই জি মেরি এ মেলে রি, সম্পূর্ণ বাঁহাতের খেল। এই 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 লেখাগুলো যেমন ধরেন জি মেরি এই সি মেলে এ, আর জি মেরি শিব চেপি জি মেলে সি মেলে ওই। এমনি তো এক্স ও হয়, আবার জি মেরি শিব চেপি এক্স মেললে ওই ওই। এই যে এই 11টা লেটার শুধুমাত্র বাঁহাতের এই আঙ্গুলগুলো লেখে, এই আঙ্গুলগুলো, এই লেখাগুলো বুঝতে পারে না। অতএব আমরা এখন এই পর্যন্তই, গুড বাই, ভালো থাকবেন। মাঝে মাঝে আপনাদের সামনে আসব। আমি অফিস সময় পাইছিলাম, অফিসের ছুটি পাইছিলাম, এই ছুটির মধ্যে আমি এই বই টাইপ করার কন্ট্যাক্ট নিয়েছিলাম, তো অনেক সময় লাগছে, কারণ এখানে ফরম্যাট অনেকগুলো দেখেন সিস্টেমগুলো আমি দেখিয়েছি আপনাদের আগে। এখানে নাও করবেন চলে যাবেন। এই যে লেখাগুলো আমি লিখছিলাম, এইগুলো আমি লিখেছি, অনেকগুলো লিখেছি, দেখেন আরও কি চাপি তাহলে বুঝতে পারবেন। দেখুন এই লেখাগুলো লিখেছি, সময় শর্ট, অনেক কাজ, বাড়ি সংসার বউ বাচ্চা আছে, এই জন্য তো আমার সময়গুলো দিতে পারি না। এই লেখাগুলো লিখছি আমি, বই প্রায় শেষের পর একটা রোজার ভিতরে লিখতে পারি নাই। এটি ইন্ট্রোডাকশন অর্থাৎ সূচিপত্র, ইন্ডেক্স এটা সূচিপত্র, এগুলো লিখছি। তো ভালো থাকবেন বন্ধুরা, এই পর্যন্তই আজকে।
আবার আগামী কোনো ভিডিওতে আপনাদের একটা মেথড দেখাবো, পদ্ধতি দেখাবো, শর্টকাট কীভাবে লিখতে পারেন, কীভাবে লেখেন। কিবোর্ডের ব্যবহার যাই যত বেশি পারবে তার ততটাই কম্পিউটারে পারদর্শিতা দেখাতে পারবে। কিবোর্ড শর্টকাট টাইপ, আমার কাছে অনেক শিট ছিল, শিটগুলো অফিসে বসে থেকে পড়েছি। আমি যখন ট্রেনিং সেন্টারের ট্রেনার ছিলাম তখন কিছু শর্টকাট ব্যবহার করেছি। এই শর্টকাটগুলো এভাবে লিখছি, মানে আয়ত্ত করেছি। সাইম্বলের শর্টকাট আছে, ওগুলো দেখাবো আপনাকে। কিবোর্ডে সাইম্বল কীভাবে লিখতে হয়, নিউমেরিক কি আছে, নিউমেরিক কি এর ওখানে সাইম্বল দিয়ে কীভাবে লিখতে হয়, কন্ট্রোল অল্টার শিফট এগুলো কীভাবে লিখতে হয়, চাপে নিউমেরিক দিয়ে কীভাবে লিখতে হয়, এই লেখাগুলো আপনাদের পরবর্তী ভিডিওতে আমি একটা দেখাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজ পড়বেন এবং সঠিক পথে চলার চেষ্টা করবেন, যাতে মহান আল্লাহ তাআলা আপনাদের কোনোভাবে নানত সৃষ্টি না করতে পারে। আর যদি আল্লাহর নিয়ম কানুন না মানেন তাহলে আল্লাহ নানত দিবে, আর নানত নিয়ে থাকতে হবে। খুদা হাফেজ, বাই, আসসালামু আলাইকুম। Thanks for watching the video.